আমরা এখন অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 14 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, সৃজনশীল প্রশ্নটা। এখানে বলা হয়েছে কি, শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3400 টাকা পেয়েছেন। যাক, আমরা উদ্দীপকটা বুঝলাম। তার মানে আমরা বুঝতে পারলাম কি, যে সে 3000 টাকা ব্যাংকে জমা রাখছে কয় বছরের জন্য? 2 বছরের জন্য। সে 2 বছর পরে সে মুনাফা সহ, অর্থাৎ আসল আর মুনাফা নিয়ে একসাথে কি সে 3400 টাকা পাইছেন। এখন আমাদের প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন যে সরল মুনাফার হার নির্ণয় করো। তো সরল মুনাফার হার বলতে আমরা কি জানি? আর, তাই না? আমাদের হচ্ছে আর এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে এখন আমরা হচ্ছে এটা যদি আমরা করি, তাহলে প্রত্যেকটা মান আমাদের লাগবে। তখন আমরা কি লিখবো? এখানে আসল কত? 3000 টাকা। আসল মানে আমরা কি বুঝি? পি সমান কত? 3000। আর সময় কত আছে? 2 বছর। সময় কি দ্বারা প্রকাশ করে? এন দ্বারা। সমান 2 বছর। এখন কথা হচ্ছে, আমরা হচ্ছে এখন দরকার হচ্ছে কত? মুনাফার দরকার। এখানে কিন্তু এক্স্যাক্টলি জায়গায় মুনাফা কত সেটা দেওয়া নাই। এটা বুঝতে হলে আমাদের কি বুঝতে হবে? এখানে হচ্ছে 3000 টাকা হচ্ছে কি আসল। 3000 টাকা সে 2 বছরের জন্য হচ্ছে ব্যাংকে রাখছে। রাখার পরে সে 3400 টাকা পাইছে। তার মানে কি 3000 টাকা তার আসল, তার লাভ হচ্ছে কত টাকা? 600 টাকা। তার মানে আমরা বলতে পারি যে তার 600 টাকা হচ্ছে তার কি মুনাফা। তারপরে এখানে তার মুনাফা কি দ্বারা প্রকাশ করে? আয় দ্বারা। আয় সমান কত? 3400 টাকা থেকে কি করব আমরা? অর্থাৎ তার আসলটা বাদ দিয়ে দিব। আসল বাদ দিলে কত টাকা থেকে? 600 টাকা থেকে। আর 600 টাকা হচ্ছে কি তার মুনাফা। আর আমাদের হচ্ছে কি মুনাফার হারটা নির্ণয় করতে হবে। মুনাফার হার কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা। এটা আমাদের বের করতে হবে, তাই না? এখন এই হচ্ছে যেগুলো দেওয়া আছে সবগুলো আমি লিখলাম। এখন যদি আমি সরল মুনার হারটা আমরা নির্ণয় করতে যাই, তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা একটা হচ্ছে কি সূত্র জানি, যে সরল মুনাফার কি একটা সূত্র আছে, সেটা হচ্ছে সুতরাং, অথবা লিখবা আমরা জানি। আমরা কি জানি? যে আই সমান পি আর এন। অর্থাৎ আমরা এই সূত্রটা সবাই জানি মোটামুটি, যে অর্থাৎ মুনাফা সমান কি আসল গুণ মুনাফার হার গুণ কি সময়। অর্থাৎ এখানে আই সমান পি আর বলা হয়েছে। জাস্ট মনে রাখবা, যদি তোমার অঙ্কের ক্ষেত্রে যে কোনো 3টা, না 4টা আছে না চলক, 4টা চলকের মধ্যে তোমার যে কোনো 3টার মান দেওয়া থাকবে, একটার মান দেওয়া থাকবে না। জাস্ট একটার মান বের করতে হবে। যদি আমাদের এখানে আয়ের মান বের করার জন্য বলতো, যেমন মুনাফার মান বের করার জন্য বলতো, তাহলে আমরা 3টার মান দেওয়া থাকলে 3টা মান গুণ দিয়ে দিতাম। কিন্তু এই জায়গায় আমাদের আর এর মান বলছে বের করার জন্য। সুতরাং যেহেতু আমাদের আর এর মান বলছে বের করার জন্য, তাহলে আমরা আরটা সামনে আনতে হবে। তাহলে আমরা কি লিখব? বা আরটা সামনে নিয়ে আসলাম। আরটা যখন সামনে নিয়ে আসবো, তখন আইটা নিচে চলে যাবে। তখন এদের উপরে কি আছে? পিএন কিন্তু আছে। যখন আরটা আমি সামনে নিয়ে আসবো, তখন আইটা কি আসবে? নিচে চলে যাবে। তখন এদের আয়ের মানটা কত হবে? উপাশে চলে যাবে। জাস্ট এখন একজ্যাক্টলি হয়ে গেল, তাই না? অর্থাৎ তোমার যে কোনো মান যদি তোমার বের করতে বলে উপাস থেকে, তখন এটা সামনে নিয়ে আসবে আর আইটা নিচে চলে যাবে। এখন আমরা মানটা বসাই দিব। বা আর সমান কি পি এর মান কত পাচ্ছি আমরা? 3000 গুণ এন কত? 2 বছর। আর আয়ের মান কত পাচ্ছি আমরা? 600 টাকা। এখন আমরা যদি কাটাকাটি করে কি হবে? এখানে 2 শূন্য বাদ, এখানে 2 শূন্য বাদ। ঠিক আছে, উপরে থাকতেছে 30 আর এখানে থাকতেছে কত? 6। তাহলে কি 5 6 30। 5 6 30। আর উপরে কি থাকতেছে? 5 দোকানে 10। সুতরাং আমরা বলতে পারি মুনাফার হার আর সমান কত? 10%। ক্লিয়ার? এখন আমরা খ দাগে দেখতে পাচ্ছি যে এখানে কি বলছে? আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে। অর্থাৎ আমরা এখানে 3000 টাকা সে জমা রাখছে 2 বছরের জন্য, তাই না? এখন সে বলছে যদি আরও 3 বছর পরে সে এই 3 বছর পরে সে টাকা উত্তোলন করে, তাহলে মুনাফা আসলে কত হবে। আমরা জানি 2 বছরে সে কত টাকা পাচ্ছে? 3400 টাকা।
এখন আমরা জানবো আরও 3 বছর যোগ করলে, অর্থাৎ আগে 2 বছর আর এখন হচ্ছে 3 বছর, টোটাল কত বছর? 5 বছর। সে অর্থাৎ 3000 টাকা 5 বছরের জন্য রাখলে সে টোটাল কত টাকা পাবে এটি আমরা বের করব। আর মুনাফা আসল সমান আমরা কি জানি? আসল যোগ মুনাফা। কিন্তু আসল আমাদের এখানে 3000 টাকা দেওয়া আছে, তাই না? যেহেতু এই জায়গায় আসল আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের মুনাফাটা বের করতে হবে। কারণ মুনাফা আসল সূত্রে হচ্ছে কি আসল যোগ মুনাফা। অর্থাৎ 3000 টাকা আসল দেওয়া আছে, আমরা যদি মুনাফাটা বের করতে পারি, অর্থাৎ আসলের সাথে মুনাফাটা যোগ করে দিলেই আমাদের এই যে মুনাফা আসল বের হয়ে যাবে। এখন তো আমার প্রশ্নটা কি লিখছে, এখন আবার আমরা শুরু করি। এখানে এখানে কি কি দেওয়া আছে? এখানে আসল আসল পি সমান কত? আসল কিন্তু আমাদের এই কি 3000 টাকা। তারপর হচ্ছে কি সময়, সময় মানে এন। আগে সময় ছিল 2 বছর, আর এখন বলছে আরও 3 বছর পর, তার মানে কি 2 এর সাথে আরও 2, 2003 যুগ হবে সমান কত? এখন সময় হচ্ছে কত বছর? 5 বছর। আর মুনাফার হার, মুনাফার হার কিন্তু আমরা কতে পাইলাম, তাই না? মুনাফার হার হচ্ছে কতে কি পাইলাম? আর সমান 10%। 10% মানে হচ্ছে কি শতকরা 100/10। অথবা এটা যদি আমরা কাটাকাটি করি কি থাকবে? 0 0 কাটা থাকবে কি নিচে 10 উপরে 1। অথবা তোমরা চাইলে 10/100/10 লিখতে পারো। এখন আমাদের বের করতে, আমাদের টার্গেট হচ্ছে মুনাফাটা বের করতে হবে। তাহলে মুনাফা মানে কি জানি আমরা? আয়। মুনাফা আয় সমান কত? এটা নিয়ে এটা আমরা বের করতে পারি। অর্থাৎ মুনাফাটা আমরা বের করতে পারলে আমরা আসলের সাথে যোগ করে দিব। ক্লিয়ার? এবার এই যে মুনাফা যেহেতু আয়ের মান বের করতে হবে, যে আমরা তখন আবার কয়ের সূত্র, আগের সূত্রটা আমরা প্রয়োগ করব, যে আমরা জানি আমরা কি জানি? যে আই সমান পি আর এন। এখন দেখো কাহিনীটা, যে তোমরা একটু আগে বললাম সহজের জন্য। এখন যেহেতু আমাদের আয়ের মানটা বের করতে হবে, তাহলে প্রত্যেকটা মান, তিনোটার মান দেওয়া আছে, তিনোটা গুণ করে দিব, তাই না? যদি এই জায়গার কোন একটা মান বের করার জন্য বলতো, তাহলে এটা আমরা উপাসে আনতাম আর আয়টা নিচে চলে যেত। যেহেতু আমাদের আয়ের মানটি বের করার জন্য বলছে, তাহলে আয় চিহ্ন কোনো পরিবর্তনের দরকার নেই। এখন সমান পি এর মান কত? 3000 গুণ আর এর মান কত পাচ্ছি আমরা? আর এর মান হচ্ছে এইটা, গুণ এন এর মান হচ্ছে কত বছর? 5 বছর। এবার দেখো, এখন যদি আমরা জিনিসটা বুঝতে হবে, এই যে 5 কিন্তু উপরের সাথে গুণ হয়ে যাবে। 3000 গুণ 5 যদি একের সাথে গুণ হয়, 5 একে 5, নিচে থাকতেছে কত? 10। আবার দেখো 3000 কিন্তু আবার উপরে গুণ হয়ে যাবে। 3000 যদি আমি উপরে গুণ দিই, 3 5 15, মানে কি 15000, আর নিচে আসে 10। এবার যদি আমরা কাটাকাটি করি কি হবে? এই 0 আর উপরে 0 কাটা, তাহলে উপরে থাকতেছে নিচের একের কোনো দাম নেই, কোনো মূল্য নেই, তাহলে উপরে থাকতেছে কত? 1500। তাহলে আমরা আসল আমরা কত পাইলাম? 1500। অর্থাৎ মুনাফা আমরা কত পাইলাম? 1500। আর আমরা আসল কত দেওয়া আছে? 3000। কিন্তু আমাদের প্রশ্ন করছে কি যে মুনাফা আসল বের করার জন্য। তো মুনাফা আসল একটা সূত্র আছে, সুতরাং মুনাফা আসল আমরা এখানে মেইন কাজটা করব, যে মুনাফা আসল, আমরা মুনাফা আসলটা বের করব। মুনাফা আসলের সূত্রটা কি জানো? আসল যোগ মুনাফা, আসল যোগ মুনাফা। অর্থাৎ এখানে মুনাফা আসল বলতে বোঝানো হয়েছে যে তোমার কি, যে মুনাফা আর আসলে মিলে কত টাকা হয় এটাই বের করার জন্য বলছে। তো মুনাফা আসল মানে হচ্ছে কি আসল যোগ মুনাফা। অর্থাৎ আসল আমাদের যত টাকা আছে, আসল আমাদের 3000 টাকা আছে, এটার সাথে আসল আমাদের কত টাকা ছিল? 3000 টাকা আমাদের আসল ছিল। এখন কথা হচ্ছে যে 3 বছর পর, আরও 3 বছর পর, মানে কি 5 বছর পর 10% হারে আমাদের মুনাফা যত টাকা আসবে, এত আসলের সাথে যোগ করে দিলেই হচ্ছে কি আসলে মুনাফা আসলে বের হয়ে যাবে। অর্থাৎ আসল আর মুনাফাটা কি একসাথে 5 বছর পর কত টাকা হয় এটা আমাদের বের করার জন্য বলছে। তার মানে কি আসল যেহেতু 3000 টাকা আছে, আর আমরা 5 বছর পরে 10% হারে কত টাকা পাইলাম? 1500 টাকা। তাহলে আমাদের মুনাফা আসল কত টাকা? 4500 টাকা। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। গতে আমরা কি দেখতে পাচ্ছি, যে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তার মানে এখানে আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের করার জন্য বলছে। এখন আমরা কি জানি চক্রবৃদ্ধি মূলধন বলতে কি বোঝায়? বিষয়টা হচ্ছে কি, যে তুমি 1000 টাকা জমা রাখলা 1 বছর 2 বছরের জন্য,
তাহলে 1 বছরে কত টাকা আসবে, ধরো 10 টাকা আসলে সুদ। পরের বছর আবার 110 টাকা থেকে তোমার আবার হচ্ছে কি 110 টাকা আসল হবে, তখন 110 টাকা থেকে তোমার হচ্ছে আবার সুদ দিবে। বিষয়টা যেমন কি সরল মুনাফার ক্ষেত্রে এরকমটা হবে না। সরল মুনাফার ক্ষেত্রে কি হবে, 3000 টাকা রাখলা, তোমার আসল 3000 টাকা থাকবে, 5 বছর পর যত টাকা হারে বাড়ে এত টাকা হারই বাড়বে। কিন্তু চক্রবৃদ্ধি হারে যখন বাড়বে তখন 3000 টাকা 1 বছর পরে ধরো বাড়ছে কত টাকা, 10 টাকা, 100 টাকা, তখন তোমার এই 2 নম্বর বছরে তোমার এই আসল হবে কত, 3100 টাকা। তখন 3100 টাকা থেকে পরের বছর আবার এই 10% হারে কত টাকা বৃদ্ধি পায়, এরকমভাবে বৃদ্ধি হবে। বুঝতে পারছো? অর্থাৎ এটা সরল মুনাফার মতো না, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ মুনাফা সহ, আসল আর মুনাফা সহ কি এটা ইন্টারেস্ট, অর্থাৎ মুনাফাটা বৃদ্ধি হবে আর কি একসাথে। তাহলে এখানে আমাদের যদি আমি বলি যে এখানে আসল কত দেওয়া আছে, এখানে আসল পি সমান সমান 3000, আর সময় কত, 2 বছর, সময় এন সমান সমান 2 বছর। আবার কি বলছে এখানে যে একই হারে যে আমরা কতে যে হার পাইলাম যে কত পার্সেন্ট, 10%, তাহলে কি মুনাফার হার আর সমান সমান কত পার্সেন্ট, 10%। 10% মানে কি, যে আমরা একটু আগে জানলাম যে কত, 100/10। এটাও রাখতে পারো, অথবা তুমি চাইলে এই 1/10ও রাখতে পারো। জাস্ট আমরা এখানে এটাই রাখি আপাতত। এখন আমাদের কি বের করতে হবে, চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করতে চাই, তো চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র আছে, লিখবা কি, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি। চক্রবৃদ্ধি মূলধন কে দ্বারা প্রকাশ পায়, সি দ্বারা। সি সমান সমান হচ্ছে পি ইন্টু 1+r পাওয়ার এন। এখন জাস্ট আমরা মানগুলো একদম বসাই দিব, ক্লিয়ার। মান কি, পি আসল কত, 3000, আসল 3000, আর এটা হচ্ছে 1 প্লাস আর এর মান কত পাইছি আমরা, এই যে 100/10, আর এন কত বলছে, 2 বছর, ক্লিয়ার। এখন দেখো এই জায়গায় আসলে আমরা 3000 টাকা লিখলাম, এই যে ব্র্যাকেটটা আমাদের ভাঙতে হবে, তাই না? যদি এটার একটা মান বের করতেছে, ব্র্যাকেটটা ভাঙতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, ব্র্যাকেটের ভিতরে আমরা লসাগু নেব, এটা সবগুলো গুণের সম্পর্ক। তাহলে এটা যদি আমরা ভাঙতে চাই, প্রথমে আমরা এটা হচ্ছে কি একটা ভগ্নাংশে আনতে হবে, তখন লসাগু নিচে যা আছে লসাগু তাই হবে। নিচে কত আছে, 100 হচ্ছে লসাগু। লসাগু নিয়ম কি, নিচেরটারে ভাগ উপরটারে গুণ। তার মানে 1 এর নিচে হচ্ছে 1 আছে, এক দ্বারা 100টা ভাগ দিয়ে 100ই হবে, তার মানে কি 100কে, আর উপরে যদি 1 দ্বারা গুণ দিই 100কে 100 প্লাস 100 দ্বারা নিচেরটারে ভাগ হবে, উপরটারে গুণ, লসাগুর নিয়ম। তাহলে 100 দ্বারা 100টা ভাগ দিলে 1 থাকবে, 1 দ্বারা যদি 10 আমরা গুণ দিই, 10 × 10, উপরে কত আছে আমাদের 2। সেক্ষেত্রে 3000 টাকা আবার আমি লিখলাম, তখন এখানে নিচে 100 সাথে 10 গুণ করলে, যোগ করলে কত হবে, 110। উপরে আছে কত, 2। এখন যেহেতু এটা আমাদের আছে, তাহলে আমরা কি করা যায়, এখানে গুণ করতে হবে। 110 দ্বারা যদি আমরা 2 রে গুণ করি, তাহলে আচ্ছা এটা বাদ দিয়ে আমরা কি করবো, এখানে 0 একটা কাটা, এখানে 0 একটা কাটা, আমরা ছোটো করার চেষ্টা করব। 11 দ্বারা 2 আমরা কি করি, 11 দ্বারা যদি 2 রে গুণ দিই, 11 গুণ 11, 11 গুণ 11, 11 উপরে 2 আছে মানে কি 11 গুণ 11, তাহলে কত হবে, 121। আর নিচে 10 দ্বারা 10 গুণ দিই, মানে 10 গুণ 10, 10 বার করলে কত হবে, 100 হবে, ক্লিয়ার। এখন আমরা যদি এটারে ভাগ করি, এখন সেক্ষেত্রে আমরা যদি কাটাকাটি করি, এখানে 2 শূন্য বাদ, এই জায়গায় 2 শূন্য বাদ, তাহলে কি থাকতেছে, এই জায়গা থেকে 30, আর উপাশে থাকতেছে কত, গুণের সম্পর্ক 121। এখন যদি 30 দ্বারা 121 গুণ দিই, তাহলে কত হবে, 121 গুণ কত হচ্ছে 30। যেহেতু আমাদের, দুঃখিত আসলে কারেন্ট চলে যাওয়াতে আমরা হচ্ছে লাইট নিয়ে আসলাম। দেখো যেহেতু আমাদের কাছে ক্যালকুলেটর নাই, তাহলে আমরা কি হাতে গুণ করো,
এটা দ্বারা আমরা গুণ দিই, শূন্যের হাতে 1 গুণ দিলে 0, শূন্যের হাতে 2 গুণ দিলে 0, শূন্যের হাতে 1 গুণ দিলে কি 0। উপাশে একটা শূন্য নিয়ে আসলাম, 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3। আমরা যোগ করে দিই 0, এই জায়গায় 3, এই জায়গায় 6, এই জায়গায় কত 3, সমান সমান আমাদের কত পাচ্ছে 3430 টাকা। সুতরাং আমাদের চক্রবৃদ্ধি মূলধন কত 3430 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার?